This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপদে পড়লে রাজা প্রজার অবস্থা কেমন হতে পারে? এখন তো আর রাজার রাজত্ব নেই, তাই সেটা বলা মুশকিল। কিন্তু জঙ্গলের বাঘ, সে যদি বিপদে পড়ে তাহলে কি হবে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওর উত্তর দিল, দেখলে আপনিও অবাক হবেন। বাঘে গরুতে একঘাটে জল খায়, বাংলায় এই প্রবাদ বহুল পরিচিত। কোনো ব্যক্তির দাপট বোঝাতেই এই প্রবাদের ব্যবহার হয়। প্রশ্ন হলো, বাঘ ও গরু সত্যি কি একঘাটে কখনো জল খেতে পারে? চায়ের কাপে চুমুক দিতে দিতে তা নিয়ে বিতর্কের ঝড় উঠতেই পারে। তবে বাঘ ও শূকর, তারা কিন্তু একঘাটেই জল খেয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। বিপদের মুখে পড়লে কি না হয়, বাঘও কেঁচো হয়ে যায়। এই ছবিটা তারই উদাহরণ। কুয়োর মধ্যে সাঁতার কেটে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে বাঘ মামা, তার সঙ্গেই প্রাণ ভয় জলে আঁকুপাকু করছে শূকরও। দুজনের মধ্যে খাদ্যখাদক সম্পর্ক। অন্য সময় হলে রক্তারক্তি কাণ্ড ঘটত, কিন্তু কুয়োর ভিতর বিপদের মুখে পড়ে বাঘ তখন প্রমাদ গুনছে। গুটিসুটি মেরে সাঁতরাচ্ছে শূকরটিও। মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প এলাকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়াচ্ছে। শেষ পর্যন্ত বন দপ্তরের তৎপরতায় দুটি প্রাণী প্রাণে বেঁচেছে। কুয়োর ভিতরে খাঁচা ফেলে প্রথমে বাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। জোড়াকাটার তখন হাঁপ ছেড়ে বাঁচার মতো স্বস্তি। তারপর শূকরটিকে উদ্ধার। একেই হয়তো বলে ঠেলার নাম বাবাজি। উদ্ধার কাজের এই ছবি দেখে নেটিজেনরাও বন দপ্তরের প্রশংসায় পঞ্চমুখ। TV9 বাংলা। এবার যে ছবিটা আপনাদেরকে দেখাবো সেটা দেখলে ভিড়মি খাবেন। এক নিমেষে পকেটে সোনা। দেখুন মালদার ঘটনাটা। 5 ফেব্রুয়ারি 2025 বুধবার 10 গ্রাম গয়নার সোনার দাম ৭৯,৬০০ টাকা। যা দাম বেড়েছে তাতে অনেকেরই নাগালের বাইরে সোনার গয়না। কিন্তু সেই সোনাই যদি বিনামূল্যে পকেটে চলে আসে, জাদুর জোরে নয়, হাত সাফাইয়ের দৌলতে, যেমনটা হলো মালদায়। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউয়ের পাশে এই সোনার দোকান। ঘড়িতে তখন দুপুর 1:45। দুই মহিলা দোকানে ঢুকে সোনার চেন লকেট দেখতে চান। ক্রেতার আবদার মতন দোকানদারও একে একে সোনার চেন টেবিলের উপর সাজিয়ে দেন। দুই মহিলা নাড়াচাড়া করে সেগুলি দেখতে থাকেন। তার মধ্যেই হাত সাফাই। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে বয়স্ক মহিলা একটি চেন দেখার ভান করে শটান হাতের তালুতে লুকিয়ে ফেলেন। তারপর অন্য চেনগুলি দেখে টেবিলে রাখলেও লুকিয়ে রাখা চেন আর সামনে আসেনি। এরপরই দুই মহিলা দোকানদারকে জানান, যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারেনি, নিয়ে বললো যে ঠিক আছে, আমার এই চেনটা লকেটটা পছন্দ হলো, রাখুন, আমি এসে পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেল। তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই। কোন কৌশলে হাত সাফাই হলো? এই যে হাতের মধ্যে নিয়ে নিল একটা চেন, বিক্রান্ত একটা চেন হাতের মধ্যে নিল। চেনটা রাখবেন হাতের মধ্যে, ঠিক রাখছেন। এমন কি করে হাতটাকে নিয়ে সাইডে লেফট সাইডে যে খালের ব্যাগটা আছে ওনার কাছে রেখে দিই, রেখে দিল। আমাদের কাছে রেখে দিল, অন্ধকার নিচে নামে না, হালকা দেখব এভাবে নিয়ে বেরিয়ে যাবে। দিনে দুপুরে সোনার দোকান থেকে গয়না চুরি ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। কয়েকদিন আগেই শহরের এক সোনার দোকানে ঠিক একইভাবে চুরির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, একটি মহিলা গ্যাং ঘোরাফেরা করছে। তারা ক্রেতা সেজে নেকলেস, চেন, লকেট লোপাট করছে। ঘটনা তদন্তে পুলিশ। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রানাঘাটে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে তুলকালাম। নদিয়া দক্ষিণ সাংগঠনিক কার্যালয় চেয়ার টেবিল ভাঙলেন দলেরই নেতা কর্মীদের একাংশ। আর একবার জানিয়ে রাখছে, নদিয়া থেকে সেই ছবি আমাদের কাছে আসছে। প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, যে কারণটা জানা যাচ্ছে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরেই এই তুলকালাম। নদিয়া দক্ষিণ সাংগঠনিক কার্যালয় চেয়ার টেবিল ভাঙলেন দলেরই নেতা কর্মীদের একাংশ।